বিয়ের জাগৃতি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। গুড মর্নিং। আজ রথযাত্রা। আমাদের বাড়িতে প্রত্যেক বছর এই রথের দিনে পুজো হয় এবং রথও বেরোয়। ছোট্ট মতো একটা রথ প্রত্যেক বছরই আমরা বের করি। আমাদের দেবী অর্থাৎ জাগৃতি, ওর এবছর প্রথম রথ এবং প্রথম রথও টানবে। পুরো পুজোর আয়োজন চলছে এবং আমাদের যে ফ্যামিলি বিজনেস আছে কিছু, সেই বিজনেসের নতুন খাতাও আমরা আজকের দিনেই করি। আমরা কোনো পয়লা বৈশাখের দিন বা 1 জানুয়ারি এরকম কিছু না, আমাদের এই রথের দিনেই আমাদের ব্যবসা শুরু হয়েছিল। তাই নতুন খাতা আমরা এই গুড মর্নিং রথের দিনেই আমরা নতুন খাতা করি। প্রত্যেক বছর আমরা এই রথের দিন পুজো করি বাড়িতে। জগন্নাথ, নারায়ণ এবং গণেশ, লক্ষ্মীর সকলেরই পুজো হয়। তারও সঙ্গে রথও বের করি। এই যে তার সেই রথ পুজো করা হয়েছে। বিকালবেলায় এই রথ টেনে বের করা হবে। আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্টে। 8টায় বলে 8টায় চলে আসবো। এই বছর প্রথম আমাদের দেবী রথ টানবে। অবশ্যই জানাবেন কেমন লাগলো আমাদের এই রথ। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এখনো পুজো চলছে, পুজো কমপ্লিট হয়নি। পুজোর আয়োজন সবকিছুই আমার মা এবং আমার মিসেস দুজনেই করেছে। আজকের দিনে আবার আমাদের বাড়িতে যে ক্যাটারিংয়ের, আমার যে ক্যাটারিংয়েরও বিজনেস আছে, সেই ক্যাটারিংয়ের কাজও পড়ে গেছে একটা অন্নপ্রাশনের। সেটাও আপনাদেরকে দেখাবো। বাড়ি থেকেই রান্নাবান্না চলছে, সেই কাজেরও রান্নাবান্না করে যেখানে কাজ আছে সেখানে গিয়ে খাইয়ে দিয়ে আসতে হবে। সেটা একটা অন্নপ্রাশনের কাজ। তারপর আবার বাড়ির পুজো, বুঝতেই পাচ্ছেন ভীষণ চাপ, প্রচুর দৌড়ঝাঁপ, ছোটাছুটি। সকাল 4টে থেকে উঠে ছোটাছুটি চলছে, এখনও চলবে, মোটামুটি সারাদিনই চলবে আজকে। কারণ বিকালে আবার সবাই খাতা সারতে আসে। যেহেতু বললাম নতুন খাতা আমাদের, বিকালবেলায় সবাই খাতা সারতে আসবে। এই যে আমার মেয়ে উঠে গেছে। এই মাত্র ঘুম থেকে উঠে এসেছে, পুজোর এখানে এসে বসেছে। এখন খাতা পুজো চলছে। বিকাল থেকে সবাই আসে, লোকজন আসে, যারা আমাদের সঙ্গে ব্যবসা রিলেটেড যতজন আছে সবাই আসে, খাতা ছাড়ে। একটা গেট টুগেদারের মতো একটা অনুষ্ঠানও হয়, খুব ভালোও লাগে। সবার সঙ্গে একটা গল্প আড্ডা, একটু কিছু খাওয়া দাওয়া বাড়িতেই হয়। তারপর আবার সবাই চলে যায় সন্ধেবেলাতে। এই চলছে, এখনো পুজো অনেকটাই বাকি আছে। সবে খাতা পুজো চলছে, এরপরে গোডাউনে যাবে, গোডাউনে পুজো হবে। আমাদের একটা ধূপকাঠিরও বিজনেস আছে, সেই গোডাউনে যাবে, গোডাউনে গিয়ে পুজো হবে, এসব হবে। এখন এরপর আরতি আছে, পুষ্পাঞ্জলি আছে, প্রচুর, এখন অনেক দেরি পুজো। তারপর এদিকে আবার রান্নাবান্নাও চলছে। আপনাদের রান্নাবান্না চলছে দেখান। আমাদের পাশেই গোডাউন আছে, রান্নার জায়গা, সেখানে প্রায় রান্নাবান্না চলছে। 200-250 রান্না, এটা প্রায় শেষের দিকে রান্না। মেন সব হয়ে গেছে, ভাত, ডাল আর মাছের একটা আইটেম আছে, সেই মাছের আইটেমটা হয়ে গেলেই কমপ্লিট রান্না। এই যে আমার মেয়েও দেখাশোনা করছে সব ঠিকঠাক আছে কিনা রান্নার ওখানে গিয়ে। এই যে আমার মেয়ে আবার পুজোর এখানে চলে এলাম পুষ্পাঞ্জলি দিতে। পুষ্পাঞ্জলি দিচ্ছি আর আমার মেয়ে দেখুন আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বারবার টানছে। ও ব্যাপারটা বুঝতে পারছে না, মানে ওর কাছে সবটাই নতুন। ও দেখছে কি হচ্ছে ব্যাপারটা, এরকম চুপচাপ কি করছে এরা সবাই। এদিকে মা, এদিকে বাবা বসে কি করছে ও নিজেও খুঁজে পাচ্ছে না। ও চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে, পুরো যতক্ষণ পুষ্পাঞ্জলি দিয়েছে ও ততক্ষণ এইভাবেই দাঁড়িয়ে আছে, ও দেখছে
কারণ ওর কাছে পুরো জিনিসটা একদম নতুন। সচন্দন পুষ্পাঞ্জলি গণেশাদি নানা দেবতা সহিত একবার আমাকে দেখছে, এবার মাকে দেখছে, আর আমাকে ঠেলা দিচ্ছে, কিছুক্ষণ পর পর আমাকে ঠেলা দিচ্ছে, কি করছি, কি হাতে নিচ্ছি, এসব নিয়ে। আর ভীষণ দুষ্টু হয়েছে, মানে ধারণার বাইরে এত দুষ্টু হয়েছে। সর্বার্থ সাধিকি শরণ্যে কুম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে কি করবো কিছু খুঁজে পাচ্ছে না। গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত বিনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বস্বার্থে হরে দেবী। মাকে টানছে এবারে। নমস্তুতে। এখন ঠামঠামের কাছে গেছে, ঠামঠামের সঙ্গে দারুণ চলে ওর। এই আরতি শুরু হয়েছে একদম পুজোর শেষে, পুজোর শেষের দিকে এই আরতি হবে। আরতি পরে গোডাউনে যাবে, গোডাউনে এখানে পুজো টুজো হবে। পুজো করার পরে আমি আবার বেরিয়ে যাব, ওই যেখানে খাওয়া দাওয়া আছে সেখানে খাবার টাবার নিয়ে ওখানে যাব। ওখানে খায় দায় ফিরতে ফিরতে আমার প্রায় বৈকাল হয়ে যাবে। এখন আরতি চলছে। আবার আজকে রথের পুজো হচ্ছে, কাল বাদ পরশু দিন আবার পুজো আছে, বিপত্তারিণী পুজো। ওটাও আমাদের মানে আমি দায়িত্ব নিয়ে করি একরকম। আমাদের পাশেই যে দুর্গা মন্দির আছে, দুর্গা মন্দিরে বিপত্তারিণী পুজো আছে। সেখানে আবার পুজোর সমস্ত সরঞ্জাম কালকে করে নিয়ে পরের দিন আমাকে বিপত্তারিণী পুজো আবার মানে বিপত্তারিণী পুজোটা করতেই হবে। ঠাকুরমশাইয়ের সঙ্গে দুর্গা পুজো এবং যে কোনো পুজো এই ঠাকুরমশাই করেন, আমাদের দুর্গা পুজো এই ঠাকুরমশাই করেন। তো ঠাকুরমশাই সব কিছু জোগাড় জানতিতে আমি আমার মিসেস আমরা সবসময়ই থাকি। এবং এই বিপত্তারিণী পুজো আসছে কাল বাদ পরশু, সেখানেও থাকতে হবে। আরতি প্রায় শেষের দিকে, চামচ দিয়ে আরতি হচ্ছে। এই রথ টানা শুরু হয়েছে, আমার মেয়ের প্রথম রথ টানা। পুজোর ঘর থেকে রথ টেনে বের করলো, এবার নিচে নামানো হবে। মালটা নামিয়ে উপরে চাপাবে তো, হ্যাঁ মালটা চাপাতে হবে, রোগটা বেরিয়ে যাবে। নুন সার আমি এইমাত্র বাড়ি ঢুকলাম, কাজের সাইডে গেছিলাম, সেখান থেকে এই এসেছি। দেখুন দেখুন কি বদমাইশ, দেখুন ঠাকুরের গলায় যে মালাটাকে সেটাও কেড়ে নামিয়ে নিচ্ছে, এতটাই দুষ্টি। ঠিক নেই, সব সময় দুরন্তপনা, সব সময় ছটফট করছে, মাঝে মাঝে ভয় লাগে। এই গেল এখন আবার নতুন দাঁড়াতে শিখেছে, তো বারবার হাত ছেড়ে দাঁড়িয়ে পড়ছে, ধূপ ধাপ করে পড়েও যাচ্ছে, কিন্তু ভয় লাগছে যে ওই রকম করতে করতে ওদের চোট না লাগে। আমরা চেষ্টা করি সবসময় খাটের ওপর হবে না, কিন্তু মাঝে মধ্যে বারান্দায় বা ঘুরতেও দাঁড়িয়ে পড়ছে, তখন ভয় লাগে যদি পড়ে যায়, লাগে। দেখুন রথ টানছে মেয়ে। ভালো লাগলে একটু জানাবেন, লাইক কমেন্ট করে। আপনারা লাইক করলে আমারও ভালো লাগবে, একটা লাইক দিলে আমারও ভালো লাগবে আবার আগামী ভিডিও দিতে। একটু কমেন্টও করবেন কেমন লাগছে আমাদের এই ছোট্ট মেয়েটিকে। ঘন্টা ধরেছে, ঘন্টা বাজাচ্ছে এখন। আর বাড়ির সামনে তো অজস্র বাচ্চাদের রথ এসেছে, সব রথই ওকে দিয়ে টানা করিয়েছি আমরা, কোনো রথটা বাদ দিইনি। এই যে আবার একটা রথ এসেছে, ওটা তো পাশের রথটা আমাদের একদম ওই পাশে যেটা দেখছেন সেটা তো দেখিয়েছি আগেই। আর এটা আরেকটা পাশ দিয়ে রথ এসেছিলো আমাদেরই আরেক বন্ধু মেয়ে,
তার রথ নিয়ে এসেছে, তো তার রথটাও টানা হয়েছে। এই তো দারুণ রথ দিয়েছিস টানছে, তুই। তবে ও ও একটা নিজে দারুণ তুলে- জিনিস করেছে, সবাইকে প্রসাদ দিচ্ছে। ওই আমার যে বন্ধু মেয়েটাই, যে মেয়েটিকে আপনি দেখছেন এখন, সবাইকে প্রসাদ দিতে দিতে নিজেও একটা করে টুকটুক করে তুলে খেয়ে নিচ্ছে। মানে অসাধারণ লেগেছে, আমার খুব মজা লেগেছে এবং খুব ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। আমরাও এরকম ছোটোতে রথ নিয়ে ঘুরতাম। ভীষণ মানে ছোটোবেলাটাকে ভীষণ মিস করছি। মেয়ের মাধ্যম দিয়ে যদিও খানিকটা ফিরে পাচ্ছি ছোটোবেলাটাকে, ভীষণ ভালো লাগছে। মানে মেয়ের মাধ্যম দিয়েই আসছে, এই ছোটোবেলা ফিরে আসছে আমাদের কাছে। আবার দেখুন পাশে আবার একটা রথ এসেছে, সেই রথও টেনেছে। পরপর অনেক রথ এসেছে, সব রথই মোটামুটি আমার মেয়েটাকে দিয়ে টানা করিয়েছি। এবার নিজের রথ টেনে আবার যাচ্ছে, যদিও ওকে বেশি ঘুরতে পারে না, আমার দাদার সাথে দাদার কোলে একটু ঘুরবে। মানে ছোটোবেলাটা অসাধারণ ছিল, আর সেটা আমি আবার ফিরে পাচ্ছি আমার মেয়ের মাধ্যম দিয়ে, আমার সেই ছোটোবেলা। এখন রথ টথ অনেক টানাটানি হয়েছে বিকালবেলায়। এখন বিকালে না, এটা সন্ধ্যের দিকে পড়তে বসেছে। এখন বাজে প্রায় 7:30। লেখাপড়া করছে। এই যে কি পড়ছো, কি পড়ছো বাবা? লিখছো লিখছো, লিখে নাও, লেখো বাবা, লিখে নাও, লেখো লেখো লেখ লেখ লেখো। এই রথের মেলা থেকে আমার এক বোন এই গিফটটা নিয়ে এসেছে ওর জন্য। এখন এটা নিয়েই ব্যস্ত, ওটা নিয়েই খেলা চলছে ওর। মানে এটাকে কি করব খুঁজে পাচ্ছে না, ওটাকে নিয়ে চলছে খেলা। বিহার জাগৃতির ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক এবং কমেন্ট করে দিয়েন। আবার যাবে দেয়। এতক্ষণ ঘুমিয়ে গেছে। টাটা, গুড নাইট, আবার দেখা হবে পরের ব্লগে।